বাবা, এই দুই অক্ষরের একটি শব্দ আমাদের অনেক সময় কাঁদায়, অনেক সময় আমাদেরকে চিন্তিত করে। আসলে বাবা কতটুকু গুরুত্ব বহন করে পরিবার এবং সমাজের পিছনে। বিশেষ করে আমি পরিবারের কথা বলছি। আমরা মনে করি বাবার তো কোনো কাজই নেই, বাবা শুধু খায় আর ঘুমায়, আর একটু চাকরি করে বা ব্যবসা করে। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি পৃথিবীর সকল বাবাই তার সমস্ত শক্তি, সমস্ত উপার্জন, সব কিছু তার পরিবারের জন্য করে, তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের জন্য, মানুষের জন্য করে। নিজের জন্য বাবারা কিছু করে থাকেন? হ্যাঁ, আমরা প্রায় বলতে শুনি মায়ের গুরুত্ব অপরিসীম। মায়ের গুরুত্ব আমরা যারা মুসলমান তারা বিশ্বাস করি, আমরা জানি যে বাবার থেকে 3 গুণ মায়ের গুরুত্ব বেশি। হ্যাঁ, একথা সত্য। আমাদের এই পৃথিবীতে আসার জন্য যে অবদান, সেটা আর বলার ভাষা রাখে না যে মা কতটা কষ্ট করে আমাদেরকে যতদিন সে পেটে ধারণ করে এবং বড় হওয়া পর্যন্ত কতটুকু কষ্ট মা করেন। হ্যাঁ, এটা নিয়ে বলতে গেলে অনেক সময় লাগবে যে মা কত কষ্ট করেন আমাদেরকে বড় করার জন্য বা আমাদেরকে পৃথিবীতে আনার জন্য। সো আমি বলতেছিলাম বাবাকে নিয়ে। আমরা অনেকেই বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করি। একটু ভেবে দেখুন তো, যে বাবারা চাকরি করুক বা যেভাবেই যা করুক না, যে বাবারা আয় করে, কিছু বাবা আছে যারা কিছু করে না, খারাপ বাবা, আমি তাদের কথা বলছি, যারা পরিশ্রম করে, কষ্ট করে পরিবারকে ভালো রাখার জন্য, আত্মীয় স্বজনকে, ভাই বোন, পাড়া প্রতিবেশী সবাইকে ভালো রাখার জন্য, সবার সাথে মিলেমিশে চলার জন্য যারা কষ্ট করে, তাদের কথা বলছি। বাবারা কোনোদিন কি পরিবারকে বা তার আশেপাশে আত্মীয় স্বজন, সমাজ, প্রতিবেশী সবাইকে না দিয়ে, না খাইয়ে তারা কি টাকা জমিয়ে রাখে, অর্থ জমিয়ে রাখে, সম্পদ জমিয়ে রাখে? কিসের জন্য? সে কি কবরে নিয়ে যাবে? এরকম আমরা অনেক সময় মনে করি যে বাবা আমাদের জন্য কিছুই করে না। কিন্তু একটু ভেবে দেখুন তো, যখন বাবাটা মারা যায় তখন একটু ভেবে দেখুন তো, তার অ্যাকাউন্ট একটু চেক করে দেখুন তো, তার সারা জীবন সে যদি 70, 80, 70, 60, 70, 80 বছর যাই বাঁচুক না কেন, তারপর একটু ভাবুন তো যে সারা জীবন সে কষ্ট করলো, কার জন্য করলো, কাদের জন্য করেছিল, কেন করেছিল। তাই বলছি, আসুন আমরা বাবাদেরকে রেসপেক্ট করি, বাবাদেরকে সম্মান করি, বাবাদের কষ্টটা একটু বোঝার চেষ্টা করি, বাবাদের পাশে গিয়ে দাঁড়াই, বাবাদেরকে একটু ভালোবাসা দিই। বাবাদের যখন বৃদ্ধ হয়ে যায় আমরা তাদের পাশে গিয়ে বসি, একটু মাথায় হাত বুলিয়ে দেই, পারলে নখগুলো কেটে দিয়েন, বাবার পায়ের হাতের নখগুলো কেটে দিয়েন। কারণ বাবারা তখন চোখে দেখে না, বাবারা তখন নুতে পারে না, বাবারা তখন তাদের নিজেদের কাজটুকু নিজে করতে পারে না। বাবাদের জামা কাপড়গুলো একটু ধুয়ে দিয়েন, যতটুক পারেন, যতটুক সম্ভব হয়।
তুচ্ছ তাচ্ছিল্য করবেন না বাবাদেরকে। বাবাদের গুরুত্ব অপরিসীম। হ্যাঁ, আমি মানছি মায়ের গুরুত্ব কোনো অংশে কম নেই, বরঞ্চ মায়ের গুরুত্ব বাবাদের থেকে 3 গুণ বেশি। কিন্তু দুইজনের কাজ দুইভাবে। মা কাজ করে ঘরে, বাবা কাজ করে বাহিরে। বাবা পরিবারকে আলাদা একটা শক্তি দিয়ে মাকে সহ সন্তানদেরকে এবং অন্যান্যদেরকে সাহস জুগিয়ে, শক্তি দিয়ে, সাহস দিয়ে বাঁচিয়ে রাখে। বাবা হচ্ছে মোমবাতির মতো, সে সকলের জন্য নিজে পুড়ে ছাই হয়ে যায়। আসুন, আমরা বাংলাদেশি মানুষ যারা মুসলমান ধর্মে বিশ্বাস করি, ইসলামকে মানি, আমরা সবাই বাবাকে সম্মান করি। বৃদ্ধ বাবার পাশে গিয়ে একটু বসি, তাদেরকে একটু সান্ত্বনা দেই, একটা মজার গল্প বলি, তাদের কষ্টটুকু বোঝার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতুহু।